আছে কোন সন্দেহ। তবে রজব মাসে হয়েছে কিনা ঐতিহাসিক ভাবে সেটা নিয়ে একটু বিতর্ক আছে, একটু ইখতিলাফ আছে। মেরাজের ঘটনা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আলহামদুলিল্লাহ। আমি যদি একটু সময় নিয়ে সামান্য করে মেরাজ বুঝাই, আল্লাহ রসুলের মেরাজ থেকে আপনি আমি নবীর উম্মতি কি পাইলাম সেটা বুঝাই, আমাকে একটু সময় দিবেন? সবাই রাজি আছি? মেরাজ হলো একটা অলৌকিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বিভিন্ন অলৌকিক শক্তি ক্ষমতা দান করেছিলেন। আমি দুই একটা দৃষ্টান্ত দিই। হযরত দাউদ একজন নবী। হযরত দাউদ যেই যুগে পৃথিবীতে এসেছেন সেই যুগটা ছিল অস্ত্রের যুগ। কে কত অস্ত্র বানাতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের অস্ত্রবিদদের মোকাবেলার জন্য দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রবিদ বানায়া পাঠাইলেন। হযরত দাউদ আলাইহিস সালাম এত বড় অস্ত্রবিদ ছিলেন, অস্ত্র বানানোর কারিগর ছিলেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এত বড় অস্ত্রবিদ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিক ক্ষমতা দিলেন। ওয়া আলান্না লাহুল হাদিদ। হযরত দাউদ আলাইহিস সালাম অস্ত্র বানানোর জন্য লোহা হাতে নিলেন। লোহা তার হাতের মোমের মতো নরম হয়ে যাইত। লোহা নরম করার জন্য, বাঁকা করার জন্য কত কষ্ট। কামাররা আগুনে লোহা ঢুকাইয়া গরম করে, এরপরে হাতুড়ি দিয়ে পিটাইয়া কত কষ্ট করে লোহাকে বাঁকা চাকা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দাউদ আলাইহিস সালামের হাতে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আলান্না লাহুল হাদিদ। হযরত দাউদ অস্ত্র বানানোর জন্য লোহা হাতে নিয়ে লোহারে যেভাবে ঘুরাতেন, যেভাবে বাঁকাতেন, ওইভাবে লোহা ঘুরতো, ওইভাবে লোহা বাঁক নিত। আল্লাহু আকবার। এটা হলো অলৌকিক ক্ষমতা দাউদ নবীকে আল্লাহ দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মুসা আপনার হাতে ওটা কি? আপনার হাতের এটা কি? হযরত মুসা বললেন, ইয়া আসায়া। আল্লাহ ওইটা আমার হাতের লাঠি। কি করেন? আতাওয়াক্কাউ আলাইহা। যখন দরকার হয় আমি ট্যাগ লাগাইয়া লাঠিতে ভর করে দাঁড়াই। ওয়া আহুশু বিহা আলা গানামি। গাছের পাতা পেড়ে বকরি ছাগল খাওয়াইতে হবে। পাতা বেড়ে বেড়ে বাড়িয়ে বাড়িয়ে বাড়াইয়া বকরি খাওয়াই। আর কত কাজ করছে। হযরত মুসা জানেন না এই লাঠির মধ্যে কুদরতি ক্ষমতা প্রকাশ পাবে। এই জন্য হযরত মুসা যা লাঠি দিয়া করেন সেটা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাইতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, আলকিহা ইয়া মুসা। ও নবী মুসা আপনার হাতের লাঠিটা একটু মাটিতে ফেলেন। فألقاها فإذا هي حية تسعى। হযরত মুসা যখন হাতের লাঠিটা মাটিতে ফেললেন, সাথে সাথে বিশাল অজগর। অজগর মানে সাধারণ অজগর না, সাধারণ খালি দৌড়ে। চিড়িয়াখানায় গেছেন, অজগর দেখছেন আপনারা অনেকে। অজগর বিশাল দেহি, বেশি মোটা হওয়ার কারণে লড়তে পারে না, মরার মতো লম্বা হয়ে পড়ে থাকে, ঠিক ঠিক না? কিন্তু হযরত মুসার লাঠিটা যখন কুদরতি অজগর হইল, এটা এমনি এমনি করে দৌড়ছে। সাধারণ চিকন সাপগুলো যেমন এমনি এমনি করে দৌড়তেছে। হযরত মুসা আলাইহিস সালাম বিশাল অজগর দেখে ভয় পেয়ে গেলেন, দিলেন দৌড় পিছনের দিকে। ভয় আর তাকাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আর বললেন, লা তাখাফ খুযহা ওয়া লা তাখাফ
সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা ভয় পাবেন না, লাঠিটারে একটু হাত দিয়ে সাপটাকে একটু হাত দিয়ে ধরে, আমি আল্লাহ যে আল্লাহ লাঠিকে সাপ বানানা, হাত দিয়ে ধরে সাপকে আমি আল্লাহ লাঠি বানাই দেব। কুদরত কার? সেই যুগটা ছিল জাদুকরি যুগ। হযরত মুসার বিরুদ্ধে ৭০,০০০ জাদুকর একত্র হলো। এক হাতে লাঠি আর এক হাতে দড়ি। লাঠি ছাড়লো, দড়ি ছাড়লো। ৭০,০০০ জাদুকরের এক হাতে লাঠি এক হাতে দড়ি। ৭০ দুগুণে ১,৪০,০০০ সাপ কিলবিল করে আগায়। হযরত মুসা যখন কুদরতি লাঠিটা ছেড়ে দিলেন, বিশাল অজগর হা করে হুট করে টান দিল। ১,৭০,০০০ সাপ ওই কুদরতি সাপের পেটের ভিতরে চলে গেল। এটা হইল অলৌকিক ক্ষমতা, নবীদেরকে আল্লাহ দেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। সেই যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। বড় বড় ডাক্তার, বড় বড় কবিরাজ, বড় বড় চিকিৎসক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন চিকিৎসা ক্ষমতা দিলেন যেটা পৃথিবীর বুকে আর হবে না। কাউকে দেন নাই, কাউকে আল্লাহ দিবেন না, এটা কুদরতি চিকিৎসা। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। জন্মান্ধ মায়ের পেট থেকে চোখ ছাড়া আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম চোখের উপর হাত বুলায় দিলেন, সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যায়। কুষ্ঠরোগী হাত পা সব অবশ, লুলা এমনি অবশ হয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম হাত বুলায় দিলেন, সাথে সাথে কুষ্ঠরোগী পূর্ণ সুস্থ। আল্লাহু আকবার। এমনকি মুর্দা লাশ পড়ে আছে। নবী ঈসা আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে ডাক দেন আর বলেন, কুম বিইذনিল্লাহ, ও মুর্দা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। হযরত ঈসা ডাক দেওয়ার সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যায়। আমি জিজ্ঞেস করি, সারা পৃথিবীতে চিকিৎসা শাস্ত্রের কত উন্নতি হলো, চিকিৎসা বিজ্ঞান কত উৎকর্ষতা সাধন করলো। সারা পৃথিবীর সমস্ত চিকিৎসক একত্র করে, সমস্ত চিকিৎসা বিজ্ঞান একত্র করে একজন লাশ মুর্দাকে জিন্দা করতে পারবে না? বলেন পারবে? এগুলো হইল কুদরতি ক্ষমতা, এটা হইল অলৌকিক ক্ষমতা আল্লাহ নবীদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন শেষ জামানায় বিজ্ঞানীরা উর্দু জগতে ভ্রমণ করবে, মহাশূন্য জয় করবে, চাঁদ জয় করেছে, মঙ্গল গ্রহ তালাশ করতেছে, এক এক গ্রহ খুঁজে খুঁজে পায়, মহাশূন্যকে জয় করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আমাদের আখির নবী বিশ্ব নবীকে মহাশূন্য জয় করাইলেন। সমস্ত আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে 7 তবক আসমান পার করাইয়া সিদরাতুল মুনতাহা পার করাইয়া আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করাইলেন। কে জোরে বলেন আল্লাহ। আমরা নাসার বিজ্ঞানীদেরকে বলতে চাই, তোমরা বিজ্ঞানের কি উৎকর্ষতা পাইছো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও প্রথম আসমান খুঁজে পাবা না। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন কুদরতি ক্ষমতা দিয়েছেন, সেই কুদরতি ক্ষমতা বলে আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেলেন উর্দু জগতে, এক একটা আসমান ভ্রমণ করে আল্লাহর আরশের মেহমান বানাইলেন। সুবহানাল্লাহ। এই যে নবীকে আল্লাহ ভ্রমণ করাইলেন, মহাশূন্য ভ্রমণ করাইলেন, আল্লাহর আরশ পর্যন্ত নিলেন, এটাকে বলে মেরাজ। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠাইছেন, সরাসরি সাক্ষাৎ আল্লাহ কাউকে দেন নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সরাসরি সাক্ষাৎ দান করলেন। আমরা এই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। জিবরিল আর মিকাঈলকে পাঠাইলেন আমার নবীজিকে নিয়ে আসা। বিশাল ভ্রমণ। সেই যুগে রকেট ছিল না, বিমান ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না।
হযরত জিবরাইল মিকাইল আমার নবীকে বোরাকে করে ঊর্ধ্ব জগতে রওনা করবেন, কিন্তু প্রথম সফরটা হলো মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা। আল্লাহু আকবার। বিশাল দূরত্বের ভ্রমণ, মাঝখানে একটু যাত্রা বিরতি। আমরা চিটাং গেলে 14 গ্রামে বা রাস্তার মাঝখানে এক জায়গায় রাস্তায় যাত্রা বিরতি বাস করে কি করে না, এরকম একটা যাত্রা বিরতি। বাকি যাত্রা বিরতিও একটা বিশাল প্রোগ্রাম। আল্লাহর হাবিব মসজিদে আকসায় যাত্রা বিরতি করলেন। তাকায় দেখেন মসজিদে আকসা কানায় কানায় পড়ল। লক্ষাধিক নবী মসজিদে আকসায় আজকে মুসল্লিদের কাতারে কাতার বন্দী হয়ে বসে আছেন। তারা বসে আছেন, 2 রাকাত নামাজ পড়া হবে, ইমামতের মুসল্লাটা খালি। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে হাত ধরে ইমামতের মুসল্লায় দাঁড় করালেন। ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ ইমামতি করে সবাইকে পড়াইলেন। সমস্ত নবী মুক্তাদি, আমার আপনার নবী বিশ্ব নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। নবীদের সরদার। আজকে তো আমরা ইমামের মর্যাদা দেই না, ইমামকে সবচেয়ে কম দামি মানুষ মনে করি, অথচ সমাজের সবচাইতে দামি মানুষকে জোরে বলেন কে? আল্লাহ যেন বুঝার মনে রাখার তৌফিক দান করেন। দেখছেন আমার নবীকে ইমামতের মুসল্লায় দাঁড় করাইয়া